আরব মরুভূমির গভীরে, যেখানে বাতাস ছাড়া আর কিছু নেই, সেখানে বালির নিচে ঘুমিয়ে আছে একটি শহর। একটি শহর নয়, একটি স্বপ্ন। একটি স্বপ্ন নয়, একটি ঔদ্ধত্য। এই শহরের নাম ইরাম। আরবিতে বলা হয় ইরামা জাতুল ইমাদ, স্তম্ভসমূহের অধিকারী ইরাম। পবিত্র কুরআনে মহান আল্লাহ সুবহানা ওয়া তাআলা এই শহরের কথা উল্লেখ করেছেন সূরা আল ফাজরে, মাত্র কয়েকটি আয়াতে। কিন্তু সেই কয়েকটি আয়াতের ভার এতটাই বিশাল যে 14 শতাব্দী ধরে পণ্ডিতেরা, ইতিহাসবিদেরা, প্রত্নতাত্ত্বিকেরা সবাই এই শহরের পেছনে ছুটেছেন। আজকের এই আলোচনা সেই শহরটিকে নিয়ে, সেই মানুষটিকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল আল্লাহর জান্নাতকে পৃথিবীতে নামিয়ে আনার, সেই সভ্যতাকে নিয়ে যারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, এবং সেই পরিণতিকে নিয়ে যা এক মুহূর্তেই সব শেষ করে দিয়েছিল। এই ধ্বংসের শুরুটা জানতে হলে ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর পৃথিবী আবার মানুষে ভরে উঠতে শুরু করেছে। নতুন প্রজন্ম, নতুন গোষ্ঠী, নতুন সভ্যতা। এই সময়েই আরব উপদ্বীপের দক্ষিণে আজকের ইয়েমেন এবং ওমানের মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এক অসাধারণ জাতি। ইতিহাস তাদের চেনে আদ নামে। আদ জাতি কারা ছিল? তাদের পূর্বপুরুষ ছিলেন নূহ আলাইহিস সালামের পুত্রের বংশধর। কোরআন তাদের সম্পর্কে বলে, আল্লাহ তোমাদেরকে নূহের জাতির পরে স্থলাভিষিক্ত করেছিলেন এবং তোমাদের দেহের গড়নে বৃদ্ধি দিয়েছিলেন। এই দেহের গড়নে বৃদ্ধি, এই একটি বাক্যেই বোঝা যায় আদ জাতি কেমন ছিল। ইসলামিক ঐতিহ্য ও তাফসিরের বর্ণনা অনুযায়ী আদ জাতির মানুষেরা ছিল অসাধারণ উচ্চতার। কেউ কেউ বলেন 12 হাত, কেউ বলেন আরও বেশি। তারা ছিল শরীরে বলীয়ান, স্বাস্থ্যে পরিপূর্ণ, আয়ুতে দীর্ঘজীবী। শুধু শরীর নয়, তাদের সম্পদও ছিল অতুলনীয়। আহকাফের বিস্তীর্ণ বালুকা ভূমিতে তারা বসবাস করত, কিন্তু সেই মরুভূমিতেও তারা গড়ে তুলেছিল সুউচ্চ অট্টালিকা, শক্তিশালী দুর্গ, কৃষিক্ষেত্র এবং বাণিজ্য পথ। পানির সংকটকে তারা জয় করেছিল প্রকৌশল বিদ্যা দিয়ে। পৃথিবীর কোনো জাতি সেই সময় তাদের মতো শক্তিশালী ছিল না, এবং এই শক্তিই ছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা। কারণ শক্তি যখন অহংকারে পরিণত হয়, তখন সেই শক্তি তার ধারককে ধ্বংস করে। আদ জাতির সাথেও ঠিক তাই হয়েছিল। তারা ভুলে গিয়েছিল কে তাদের এই শক্তি দিয়েছেন। তারা পাথর আর কাঠের মূর্তির কাছে মাথা নত করতে শুরু করল। তাদের অহংকার এত বড় হয়ে গেল যে তারা বলতে শুরু করল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আল্লাহ পাঠালেন একজন নবী। তার নাম হুদ আলাইহিস সালাম। তিনি ছিলেন আদ জাতিরই একজন মানুষ। তাদের ভাষায় কথা বলতেন, তাদের মধ্যে বড় হয়েছিলেন, তাদের সুখ দুঃখের অংশীদার ছিলেন। কিন্তু আল্লাহ তাকে দিয়েছিলেন একটি বিশেষ দায়িত্ব, নিজের জাতিকে সত্যের পথে ফিরিয়ে আনার। হুদ আলাইহিস সালাম তার জাতির সামনে দাঁড়ালেন, বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা কি ভয় পাবে না? আদ জাতি তার কথা শুনল, তারপর হাসল। তাদের প্রতিক্রিয়া ছিল অবজ্ঞার। কোরআন তাদের কথা উদ্ধৃত করেছে এভাবে, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি। আমরা তোমার কথায় আমাদের উপাস্যদের ছেড়ে দেব না। আমরা তোমাকে বিশ্বাস করি না। এবং তারপর আরও বলল যা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? হুদ আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, তোমাদের চেয়ে শক্তিশালী হলেন আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আদ জাতির নেতারা শুনল না, বরং হুদ আলাইহিস সালামকে পাগল বলল, মিথ্যাবাদী বলল। তুমি আমাদের দেবতাদের অভিশাপে পাগল হয়ে গেছ। হুদ আলাইহিস সালাম বছরের পর বছর দাওয়াত দিয়ে গেলেন, কিন্তু অধিকাংশই অবিশ্বাসে রয়ে গেল। এই আদ জাতির মধ্যেই ছিল একটি বিশেষ পরিবার। এই পরিবারের মাথা ছিল আদ জাতির সবচেয়ে ক্ষমতাধর শাসক। তার নাম
শাদ্দাদ ইবনে আদ। ইসলামিক বর্ণনা ও ঐতিহ্য অনুযায়ী এই নামটি মনে রাখতে হবে, কারণ এই নামটি পৃথিবীর ইতিহাসে মানবিক অহংকারের সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছে। শাদ্দাদ কতটা ক্ষমতাশালী ছিল? বর্ণনাকারীরা বলেন, শাদ্দাদের শাসন ছিল সমগ্র আরব উপদ্বীপ জুড়ে। কেউ কেউ বলেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত রাজ্য ছিল সবই তার করতলে ছিল। অসংখ্য রাজা তার প্রতি আনুগত্য স্বীকার করত। লক্ষ লক্ষ সৈন্য তার নির্দেশে চলত। সম্পদের হিসাবেও সে ছিল অতুলনীয়। এত ক্ষমতা থাকার পরও শাদ্দাদের মনের ভেতরে একটা অতৃপ্তি ছিল। সে জানতে চেয়েছিল জান্নাত সম্পর্কে। কথিত আছে, শাদ্দাদের দরবারে একবার একজন পণ্ডিত আসেন, যিনি জান্নাতের বর্ণনা দেন। বলেন, সেখানে সোনার স্তম্ভ আছে, মুক্তার প্রাসাদ আছে, হীরার রাজপথ আছে, নদী বয়ে যায় দুধ আর মধুর, ফল ঝুলে থাকে সারি সারি বৃক্ষে, বাতাসে সুবাস, আলোয় ঝলমল। শাদ্দাদ মনোযোগ দিয়ে সব শুনল। তারপর তার মুখে ফুটল এক বিদ্রূপের হাসি। সে বলল, আমি এখানেই এরকম একটি জান্নাত বানাবো। এই কথাটি, মাত্র এই একটি কথা, এই একটি বাক্যই ছিল শাদ্দাদের শেষের শুরু। সে কেবল বলেনি, সে সত্যি পরিকল্পনা করতে শুরু করল। তার প্রকৌশলীরা ডাকল, স্থপতিরা ডাকল, খনিজ সম্পদ আহরণকারীরা ডাকল। বলল, পৃথিবীর সেরা উপকরণ দিয়ে সর্বোচ্চ মানের শহর গড়তে হবে, এমন শহর যা আগে পৃথিবীতে কেউ দেখেনি। আর শহরটার নাম হবে ইরাম। শাদ্দাদ তার সাম্রাজ্যের প্রতিটি কোণ থেকে সেরা কারিগর ডাকল। মিশরের খনি থেকে আনল স্বর্ণ, ভারত মহাসাগরের গভীর থেকে আনল মুক্তা, ইরানের পাহাড় থেকে আনল মূল্যবান পাথর, ইয়েমেনের খনি থেকে আনল রুবি আর চুনি। ইসলামিক বর্ণনা অনুযায়ী নির্মাণের জায়গা নির্বাচন করা হল ইয়েমেনের কাছাকাছি কোথাও। কেউ বলেন হাদ্রামাউতের দিকে, কেউ বলেন আহকাফের মরুভূমিতে। নির্মাণ শুরু হল। কুরআন এই শহরকে বলেছে, যার মতো কোনো শহর অন্য কোনো দেশে নির্মিত হয়নি। এই বর্ণনাটি একটু থেমে ভাবা দরকার। মহান আল্লাহ, যিনি সমস্ত জগৎ তৈরি করেছেন, তিনি বলছেন এই শহরের মতো শহর আর কোথাও নির্মিত হয়নি। এর মানে ইরাম সত্যিই ছিল অনন্য, মানুষের হাতে তৈরি এমন কিছু যা তার আগে বা পরে আর দেখা যায়নি। ইসলামিক ঐতিহ্যের বর্ণনায় ইরামের বৈশিষ্ট্যগুলো এই রকম। প্রথমত, স্তম্ভ। ইরামের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য ছিল তার বিশাল বিশাল স্তম্ভ। জাতুল ইমাদ মানেই হল স্তম্ভওয়ালা। সেই স্তম্ভগুলো ছিল এত উঁচু যে দূর থেকে দেখলে মনে হতো আকাশ স্পর্শ করছে। কারো বর্ণনায় আছে তারা 50 হাত উঁচু, কারো বর্ণনায় আরও বেশি। সেই স্তম্ভগুলো ছিল চকচকে পাথরের, যেগুলোর গায়ে বসানো ছিল মূল্যবান রত্নপাথর। দ্বিতীয়ত, দেয়াল ও প্রাসাদ। শহরের প্রাসাদগুলো ছিল সোনা আর রূপার ইট দিয়ে তৈরি। দেয়ালে মুক্তা ও ইয়াকুত পাথর জড়ানো ছিল। মেঝে ছিল মসৃণ মার্বেলের, যার রং সূর্যের আলোয় পরিবর্তিত হতো। তৃতীয়ত, বাগান। জান্নাতের বাগানকে অনুকরণ করে তৈরি করা হয়েছিল সুবিশাল উদ্যান। কৃত্রিম খাল কেটে পানি আনা হয়েছিল, বিরল প্রজাতির গাছ লাগানো হয়েছিল, ফল ও ফুলের সমারোহ ছিল সারা বছর জুড়ে। চতুর্থত, রাজপথ। শহরের রাজপথগুলো তৈরি হয়েছিল মসৃণ পাথর দিয়ে, যার দুই পাশে ছিল সোনার খাম্বা। পঞ্চমত, আকার। সামগ্রিকভাবে এই শহর ছিল এতটাই বিশাল যে কেউ কেউ বলেন একটি বড় অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। এই নির্মাণ কাজে কতদিন লেগেছিল? ইসলামিক বর্ণনা অনুযায়ী 300 বছর। 300 বছর। একটু ভাবুন, একজন মানুষের স্বপ্ন এত বড় ছিল যে তার পূর্ণতা পেতে সময় লেগেছিল 3 শতাব্দী। শাদ্দাদ নিজে বেঁচে ছিল, কারণ আদ জাতির আয়ু ছিল অনেক দীর্ঘ। কেউ কেউ বলেন শাদ্দাদ নিজে 500-এরও বেশি বছর বেঁচে ছিল। সে প্রতিদিন প্রকল্পের খোঁজ নিত, কারিগরদের তাড়া দিত, নতুন উপকরণ আনার নির্দেশ দিত। সে চাইত ইরাম হবে পৃথিবীর একমাত্র অলৌকিক জায়গা। কিন্তু এই নির্মাণকালীন সময়েই তার কাছে একজন নবী পৌঁছেছিলেন। হুদ আলাইহিস সালাম শাদ্দাদের কাছেও পৌঁছেছিলেন।
কারণ সাদ্দাদ ছিল আদ জাতিরই অংশ, আর হুদ আলাহিসাল্লামের দাওয়াত ছিল সমগ্র আদ জাতির জন্য। হুদ আলাহিসাল্লাম যখন শুনলেন যে সাদ্দাদ একটি জান্নাত বানাচ্ছে, তখন তিনি আরও উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি সাদ্দাদের কাছে গেলেন, বললেন, হে সাদ্দাদ, তুমি কি করছো? তুমি কি জানো না যে এই পৃথিবী ক্ষণস্থায়ী? তুমি যা বানাচ্ছ সেটা আল্লাহর প্রতি চ্যালেঞ্জ। তুমি ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। সাদ্দাদ কি বলল? সাদ্দাদ বলল, আমার কোনো সৃষ্টিকর্তার দরকার নেই, আমি নিজেই সব কিছু করতে পারি। এই অহংকারী উত্তর দিয়ে সে হুদ আলাহিসাল্লামকে বিদায় করে দিল। আদ জাতি হুদ আলাহিসাল্লামকে প্রত্যাখ্যান করল এবং তার পরিণতি আসতে শুরু করল। কোরআন বলে, আদ জাতিকে আল্লাহ প্রথমে শাস্তির আভাস দিলেন। বৃষ্টি বন্ধ হয়ে গেল, খরা শুরু হলো, ফসল নষ্ট হলো। কিন্তু আদ জাতি তখনও ফিরল না, বরং তারা যখন দেখল মেঘ আসছে, ভাবল বৃষ্টি আসছে, আনন্দিত হল। হুদ আলাহিসাল্লাম সতর্ক করলেন, এটা রহমতের মেঘ নয়। তারা শুনল না, এবং তখনই আসল সেই বায়ু। কুরআনুল করিমে সূরা হাক্কাতে আল্লাহ বলেছেন, আর আদ কি ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দিয়ে। আল্লাহ সেটাকে তাদের উপর প্রবাহিত করেছিলেন 7 রাত ও 8 দিন বিরামহীনভাবে। তুমি সেই জাতিকে সেখানে পড়ে থাকতে দেখতে যেন তারা খেজুর গাছের ফাঁপা কাণ্ড। 7 রাত 8 দিন, এই সময়কালটি বুঝতে হবে। ঝড়টি শুরু হয়েছিল একটি নির্দিষ্ট দিনে। কুরআনে বলা আছে সেটি ছিল একটি অশুভ দীর্ঘস্থায়ী দিনে। সেই ঝড়ের প্রকৃতি কেমন ছিল? হাদিস ও তাফসিরের বর্ণনায় আসে, সেই বায়ু ছিল এত প্রচণ্ড শীতল এবং এত তীব্র যে মাটির নিচে যারা ছিল তারাও রেহাই পায়নি। এখানেই সবচেয়ে নাটকীয় বর্ণনাটি আসে। ইসলামিক ঐতিহ্যের বর্ণনাকারীরা, বিশেষত ইবনে কাসির, ইবনে জারির আত-তাবারি এবং অন্যান্যরা একটি বিশেষ কাহিনী উল্লেখ করেছেন। 300 বছর নির্মাণের পর ইরাম সম্পন্ন হয়। যখন শেষ স্তম্ভটি তোলা হলো, যখন শেষ দেয়ালে শেষ মুক্তাটি বসানো হলো, যখন শেষ বাগানে শেষ গাছটি রোপণ করা হলো, তখন দূত এলো সাদ্দাদের দরবারে, বলল, হে রাজা, ইরাম সম্পন্ন হয়েছে। সাদ্দাদের হৃদয়ে সেদিন যে আনন্দ হয়েছিল, সেটা সম্ভবত পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। সে 300 বছর ধরে যার স্বপ্ন দেখেছিল তা বাস্তবে পরিণত হয়েছে। সে তার সেনাবাহিনী প্রস্তুত করল, তার সভাসদ, মন্ত্রী, পরিবার, সৈন্য সবাইকে নিয়ে রওনা দিল ইরামের দিকে। বিশাল কাফেলা শত শত কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে। সাদ্দাদ ঘোড়ার পিঠে চড়ে সামনে যাচ্ছে। তার মনে একটাই কথা, আর মাত্র কিছুক্ষণ, আর মাত্র কয়েক মাইল, তারপর সে দেখবে তার সৃষ্টি, সেই শহর যা পৃথিবীতে জান্নাতের প্রতিলিপি। কাফেলা এগিয়ে যাচ্ছে। 1 মাইল, 10 মাইল, 100 মাইল, ইরাম দিগন্তে দৃশ্যমান হচ্ছে। স্তম্ভের শীর্ষগুলো দেখা যাচ্ছে দূর থেকে। সাদ্দাদের হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। আর মাত্র একটু, আর মাত্র কিছু পথ, সাদ্দাদ তার জান্নাতে প্রবেশ করতে চলেছে। এবং ঠিক সেই মুহূর্তে, ইরামের দরজায় পৌঁছানোর মুহূর্তে, ঠিক যে মুহূর্তে সাদ্দাদ তার পা রাখতে যাচ্ছিল সেই শহরে, আল্লাহ তার হুকুম পাঠালেন। একটি বজ্রধ্বনি, একটি মাত্র চিৎকার। বর্ণনাকারীরা বলেন, আকাশ থেকে একটি বিকট শব্দ আসে। সেই শব্দেই সাদ্দাদ সহ তার সমগ্র কাফেলা মৃত্যুবরণ করে। এক মুহূর্তে। 300 বছরের পরিশ্রম, 300 বছরের স্বপ্ন, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ, সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা, সব শেষ। সাদ্দাদ কখনো ইরামে প্রবেশ করতে পারল না। সে তার জীবনের একটিমাত্র লক্ষ্যের দোরগোড়ায় এসে শেষ হয়ে গেল। এই পরিণতিতে একটি অত্যন্ত গভীর বার্তা আছে। আল্লাহ চাইলে সাদ্দাদকে ইরামে প্রবেশ করতে দিতে পারতেন, তারপর ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। সাদ্দাদকে ঠিক ইরামের দরজায় থামিয়ে দেওয়া হলো, যেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই বার্তাটি চিরকাল জীবিত থাকে। মানুষ পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনা করেন, এবং আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। আদ জাতির ধ্বংসের পরে কি সেই অঞ্চলে মানুষ আর ছিল না? ছিল,
ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আদ জাতির মধ্যে যারা সেই অঞ্চলে ছিল না বা যারা বিভিন্ন কারণে বেঁচে গিয়েছিল তাদের থেকে একটি নতুন প্রজন্ম তৈরি হয়। ইতিহাসে এদের কেউ কেউ দ্বিতীয় আদ বলে উল্লেখ করেন, কিন্তু তারা আর আগের মতো শক্তিশালী ছিল না। আদ জাতির সেই অলৌকিক উচ্চতা, সেই শারীরিক শক্তি, সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে হারিয়ে গেল। পৃথিবী এগিয়ে গেল, নতুন জাতি এলো, নতুন শক্তি এলো, নতুন সভ্যতা গড়ে উঠল, কিন্তু ইরামের স্মৃতি রয়ে গেল প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে। একটি প্রশ্ন অনেকের মনেই আসে, ইরাম যদি এতই বিশাল, এতই চমৎকার একটি শহর হয়ে থাকে, তাহলে আজ সেটি কোথায়? উত্তর, বালির নিচে। রুব আল খালি মরুভূমি পৃথিবীর সবচেয়ে বিস্তীর্ণ বালুকা ভূমিগুলোর একটি, আজও তার গভীরে লুকিয়ে রেখেছে অসংখ্য অজানা রহস্য। কিন্তু ইরামের এই লুকিয়ে থাকার মাঝেও আছে এক গভীর বার্তা। আল্লাহ চাইলে এই শহরটিকে আজও দাঁড় করিয়ে রাখতে পারতেন, মানুষের দেখার জন্য, গবেষণার জন্য, কিন্তু তিনি তা করেননি। কারণ ইরামের কাহিনী শুধু একটি হারিয়ে যাওয়া শহরের গল্প নয়, এটি একটি শিক্ষা, একটি সতর্কবার্তা। আর সেই শিক্ষাই আল্লাহ পৌঁছে দিয়েছেন কোরআনের পাতায়।